এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে। আমরা এটা চেষ্টা করতেছি লাশটাকে শনাক্ত করার জন্য। এখন তারা তো নিয়ে আসছে এখানে, যেভাবে ভ্যানে নিয়ে আসছে, আমি যতটুকু বুঝছি এখানে যারা ছিল আর কি, যে ভ্যানে নিয়ে আসছে দুইজন ব্যক্তি। তো এরা মনে করে এখানে তো আবার খাবারও দেয়, খাবারের যে চাল উপরে বিছায় রাখছে, যে চালের ড্রাম, 2টা ড্রাম ওই হিসাব করে তারা রাখছে। এখানে যারা থাকে তারাও তো মোটামুটি বলা যায় এখানে যারা একটু ছিন্নমূলের তারাই কিন্তু এখানে থাকে। তারা দেখছি যে হয়তো বা কোনো একটা কাজে রাখে গেছে, কিন্তু 2:30-3টার দিকে হবে। তো এরপরে কিন্তু তারা একটু পরে যখন ওই যে গন্ধটা পায়, গন্ধ বের হওয়ার পরে তখন বুঝতে পারছে কি কাহিনী, কি গন্ধ বের হয় কেন। যখন দেখে ভিতরে খোলার পরে দেখে যে মাংসের টুকরা টাইপের, তখনই আমাদের থানায় খবর দেয়। শাহবাগ থানা এখানে আসে, থানা পুলিশ যখন বের করে দেখে যে এখানে আসলে এটা একটা হত্যাকাণ্ড এবং এই একটা লাশকে কয়েকটা অসংখ্য টুকরায় ভাগ করা হয়েছে, মানে কেটে ফেলা হয়েছে। তো আমরা এটা চেষ্টা করতেছি লাশটাকে শনাক্ত করার জন্য। তো এই শনাক্ত করতে পারলে আমরা আগাইতে পারবো। আর এর বাইরে আমাদের সিসি ক্যামেরা সহ এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে সবার সাথে কথা বলতেছি। কথা বলে আমরা আসলে এটা কিভাবে আসলো, কারা নিয়ে আসলো, এটা আমরা চেষ্টা করতেছি, যেটা আমরা সব পুরো ডিটেলস জিনিসটা উদ্ঘাটন করার জন্য। আপাতত একটা রাফলি আমরা একটা পাইছি যে এই ভদ্রলোকের যে ফিঙ্গার থেকে, সেটা রংপুরের বদরগঞ্জের একজন ব্যক্তি। এটা দেখে আমরা একটু ওইটা ভেরিফাই করতেছি।